ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে বেহাল রাস্তা পাকা করার কাজ শুরু হলো বাগবাড়ি 52 বিঘা এলাকায়। সোমবার নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অর্পিতা ঘোষ, মৎস্য কর্মাধ্যক্ষ সুবীর দাস, পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা সেন সরকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন বাগবাড়ি 52 বিঘা এলাকায় 60 মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা করেন বলে জানা গেছে। আজকে এখানে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই কাজগ্রাম অঞ্চলে বাগবাড়ি যে মহিলা সেখানে একটি রাস্তার উদ্বোধন করা হয়। এখানে দীর্ঘদিন ধরেই এলাকার বাসীদের একটা দাবি ছিল, এই রাস্তার পরিস্থিতি একটু খারাপ ছিল, তাই এটা খুব দরকারি। সকলের উদ্যোগে আমরা এই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই রাস্তার আজকে কাজ শুরু করতে পেরে সত্যিই খুব গর্ববোধ করছি। গ্রামবাসীদের আবদার ছিল যে এই রাস্তায় প্রচুর কাদা ছিল, কাদার জন্য মানুষ চলাচল করতে পারতো না। তো এই গত 5 বছর ধরে এখানে বিজেপির মেম্বার ছিল, তারা কোনো কাজকর্ম করেনি। আমরা এখন এই পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, আমরা ক্ষমতায় এসেছি, আমরা এই কাজ শুরু করেছি। আস্তে আস্তে সামনের দিনে আমরা আরও এগিয়ে যাব, আরও মানুষের পাশে দাঁড়াবো, কাজ করার সুযোগ দিবে, আমরা কাজ করতে পারবো। অন্যদিকে এদিনই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে রাস্তার কাজের শিলান্যাস হয় রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলে। দেবীপুরের বালুপুর থেকে বাহিরকাপ পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয় 55 লক্ষ টাকা। সেই বরাদ্দকৃত অর্থে এদিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফজলু হক, রিয়াজুল করিম বক্সি সহ অন্যান্যরা। রাস্তা হচ্ছে এবং আমরা খুব গর্বিত। অন্যদিকে পথশ্রী প্রকল্পের অধীনে এদিন রাস্তার কাজের শিলান্যাস হয় চাচল 2 নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের বালুয়া গ্রামে। কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি ও জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। তারা ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের শুভ শিলান্যাস করেন। জানা গেছে 600 মিটার দৈর্ঘ্যের এই রাস্তার কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 25 লক্ষ টাকা। ধানগাড়া অঞ্চলের বালুয়া গ্রামে মহিদুরের বাড়ি থেকে রবিউল বাড়ি পর্যন্ত পথশ্রীর মাধ্যমে পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় 600 মিটার একটা রাস্তা, যা দীর্ঘদিনের মানুষের দাবি ছিল, ঢালাইয়ের সে রাস্তা, কংক্রিট ঢালাইয়ের রাস্তা, আজকে শুভ শিলান্যাস হলো। জাতীয় সড়কের দুধারে ট্রেনের দাবিতে পথ অবরোধ। সোমবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার হরিশ্চন্দ্রপুরের রহমত পূর্বপাড়ার বাসিন্দারা। এদিন সকাল থেকেই এলাকাবাসী জাতীয় সড়কে বাঁশের ব্যারিকেড বেঁধে রাস্তা আটকে বিক্ষোভ দেখান এবং ট্রেনের দাবিতে সরব হন। এলাকাবাসীর অভিযোগ, জাতীয় সড়কের কাজ চলছে। কাজ শুরুর সময় তাদের বলা হয়েছিল গ্রামের জল নিকাশের জন্য জাতীয় সড়কের দুধারে ড্রেন তৈরি করা হবে, কিন্তু এখন ড্রেন তৈরি না করে জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ করা হচ্ছে। তাই তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। দাবি মানা না হলে অবরোধ চালিয়ে যাবেন। যদিও শেষমেশ পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় বলে খবর। আমাদের রাস্তার 2 পাশে ন্যাশনালের 2 পাশে ড্রেনের প্রয়োজন, ড্রেন করতে হবে। ড্রেন না করে শুনলাম, আমি কালকে জিজ্ঞাসা করছি যে রাস্তা হচ্ছে ভাই আমাদের সাইডে ড্রেন হবে কিনা, তখন ওরা বলছে আমাদের এই সাইডে কোনো ড্রেনের ব্যবস্থা নেই। তখন আমরা পথ অবরোধ করতে বাধ্য হলাম। রহমতপুর গ্রাম, অনেক বলেছিলাম। তখন আমাকে যে মাটি ফেলছিল, বেহারি ছিল, ও বললো যে দাদা আপনারা একটা বিক্ষোভ দেখাবেন, না দেখালে আপনাদের আর ড্রেন হবে না। আপনারা বিক্ষোভ দেখালি না ড্রেন। আমরা চাইছি যে আমি আগে ড্রেনের ব্যবস্থাটা ওরা করুক, যে আমরা 2 ধারে ড্রেন করবো, তাহলে আমরা গাড়ি ঘোড়া যেতে দেবো, নাহলে আমরা কিছুই যেতে দেবো না। মালদার কালিয়াচকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় চোরাই মোবাইল সহ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারে সাফল্য পেল বিএসএফ। সোমবার ভোররাতে কালিয়াচকের শ্মশানী বিওপি এলাকা থেকে 16টি চোরাই মোবাইল সহ 120 বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করলেন বিএসএফ এর 70 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। যদিও এই ঘটনায় কোনো পাচারকারী বিএসএফ এর হাত লাগেনি, তাই উদ্ধার মোবাইল সহ কফ সিরাপ বিএসএফ এর পক্ষ থেকে তুলে দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশের হাতে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।